তো আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো যারা যারা আমার ভিডিও দেখো আমি তাদেরকে খুবই ভালোবাসা দেই, বা যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে তাদেরকেও আমি খুবই ভালোবাসা দেই। এটাই ফেসবুকের নীতি যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো আজকে দেখাচ্ছি হলো মাজদা গাড়ির কিনপিং বানানো। তো সবাই জানো এটা আমার বাবা কিনপিং বানাচ্ছে। এটা কিন্তু মানে একটা ওয়ালসিল টাইপেরই, যেন আমাদের এইসব এইসব কিনপিংয়ের ভিতরে গিয়ার অয়েল থাকে। ঠিক আছে, সব কিনপিংয়ে গিয়ার অয়েল থাকে, তোমরা অবশ্যই জানো। তো দেখাচ্ছি কিনপিং বানানো, এটা আমার বাবা কিনপিং বানাচ্ছে। তো যারা যারা আমার ভিডিও দেখো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা, বলবা আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে প্লিজ বলবা, তাতে আমি খুশি হব যদি আমার কোনো কথা বলাতে ভুল হয়। তো জানোই সবাই কিনপিং বানাতে কি করতে লাগে, দেখো পদ্ধতিটা। এটা হলো 2 নাম্বার পিন। পিনটা প্রথমে দেখছে বুশে ঠিকঠাক আছে নাকি। তো পিনটা দেখছে ঠিক আছে কি না, মানে বুশটা খাওয়া আছে কি না। আর এই যে ওরিংটা যে দিল, মানে প্যাকিংটা, ওরিংটা ঠিকঠাক করে বসাতে হবে, তোমরা ভালো করেই জানো। এটা হলো কিট, মানে ফুল কিট আছে, দুদিকেরই হবে কিনপিং, দুদিকেরই কিট ছিল এটা। তো প্রথমবার বসাচ্ছে, একবারে তো আর কিনপিং হয় না, সিম দিয়ে মেলাতে লাগে, কতটা প্লে আছে সব দেখতে লাগবে, একবারে তো আর কেউ কিনপিং বানাতে পারবে না। তো দেখো কীভাবে বানায়, আমিও অত ভালো জানি না, আমিও নতুন শিখছি কাজ। এটা কিন্তু এয়ার ব্রেক না, এটা অয়েল ব্রেক। দেখো ওখানে অয়েল ব্রেকের সব ওই যে অ্যাডজাস্টার, লাইলিং স্প্রিং দেখাই যাচ্ছে। এটা হচ্ছে বকেট সিস্টেম। এটা হলো ব্যারিংটা চেক করতেছে, পিনে ঢুকছে কি ঢুকছে না। তো দেখো প্রথমবার ফিট করতেছে, প্রথমবার ফিট করে দেখবে প্লে আছে কি না। যদি প্লে থাকে তো জানোই তোমরা সিম লাগবে, আর সিম সবসময় উপরে দিতে হবে। তো এবার হলো না, মানে আরও সিম লাগবে, আরও সিম খাবে। তো আবার বার করতে হবে, তোমরা ভালো করেই জানো কিনপিং বানানো অত সোজা না, কিনপিং বানানো প্রচুর কঠিন। যারা পারে তাদের জন্য সোজা, আমি তো পারি না, তাই আমার জন্য কঠিন। তো দেখো সিমগুলা দিচ্ছে। কোনো এডিটিং নেই, একদম যেরকমভাবে আমরা ন্যাচুরাল কাজ করি সেরকমভাবে দেখাচ্ছি। আর কোনো জায়গায় তোমাকে মিসিং কোনো কিছু দেখাবো না, যেরকমভাবে স্টেপ টু স্টেপ দেখাবো। যদি কোথাও মিসিং থাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে এখানে আমরা এই জিনিসটা দেখাই নাই। যারা যারা কাজের এক্সপিরিয়েন্স আছে তারাই। আবার আরেকটা সিম দিল, এবারও দেখবে যে ঠিক আছে কি না। চেক তো বারবার করতেই হবে, চেক না করলে হবে না। তো ব্যারিং দিচ্ছে, ব্যারিংটা টেক স্পিনে ব্যারিং খুবই ভালো। আর আরেকবার মনে হয় খুলতে হবে, আরও সিম খাবে, আরও সিম খাবে একদম। দেখি, হ্যাঁ আর আরেকবার খুলতে হলো, সিম দিয়ে দিয়েছে। তারপরে আর কি, তো ব্যারিংটা ঠিকঠাকভাবে বসিয়ে নিতে হবে, ব্যারিংটা দুদিক থেকে সমানভাবে বসিয়ে নিতে হবে। হ্যাঁ, দুদিকে সমানভাবে বসিয়ে নিল। এবার তোমার কিনপিংটা একদম সাকসেস হয়ে গেল, একটুকু প্লেটলে কিছু নাই। তো পিছনে জানো এখানে একটা লক থাকে পিনের মধ্যে, যেটা হলো এইখানে লকটা ঢুকবে, এই যে এখানে যে
সেন্টারটা আছে এখানে লকটা বসবে। তো এবার পিনটা মারতেছে, পিনটা একটু জাম আছে, হ্যাঁ, তো বড় হ্যামার দিয়ে মারতে হবে। তো তারপরে এই যে সেন্টারটা দেখলা, এখানে একটা লক হবে, এই যে লকটা ভালো করে দেখে নাও, লকটা, এই যে লকটা ঢুকিয়ে দিল। এই যে লকটা ঢুকিয়ে মারছে, না হলে লকটা বাড়াবে না, লকটা মেরে বসাতে হবে। এই দেখো লকটা বেরিয়ে গেল। লকটা একদম ভালোভাবে বসাতে হবে, ভুলভাবে বসালে হবে না। ঠিকঠাক কায়দা পাওয়া যায় না, না ছোট জায়গা না, রেঞ্জ খুব কম। তো এই যে নাট লেগে লাগিয়ে দিল, কি আমাদের কিনপিং বানানো কমপ্লিট। যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো এবং লাইক করুন।